টাকা পেমেন্ট। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। এবার দেখেন, আমি যখন শুরু করব, আমার অনেকগুলো গত ক্লাসে যে আলোচনা ছিল সেটা ছিল কিন্তু আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই সম্পর্কে, অ্যাওয়ে মেসেজ সম্পর্কে, ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন সম্পর্কে। আজকে আমরা বলেছিলাম মেসেঞ্জার চ্যাটবট অথবা চ্যাট রোবট সম্পর্কে বিস্তারিত কথা বলবো। চলুন স্ক্রিনটাকে শেয়ার করি, তারপর আমি এখান থেকে দেখাতে পারবো যে এক্স্যাক্টলি কি কাকে কখন কি বলা হয়। আমি এখান থেকে লিখলাম, যদি আমি কোনো ফেসবুকে যাই বা সেখানে আসলে মেসেঞ্জার ইনবক্স বা অথবা চ্যাট রোবট বা চ্যাট বটটা আসলে কি কিভাবে কাজ করে। আমি যদি কোনো একটি পেজকে আনার ট্রাই করি, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন। এবার আমি এখান থেকে সার্চ করবো গ্রামীণ ফোন। আমরা দেখাবো যে মেসেঞ্জার চ্যাট বট সম্পর্কে। তো চ্যাটবট আর মেসেঞ্জার চ্যাটবট বা চ্যাট রোবট এটাকে এই ধরনের বলা হয়ে থাকে। এই কাজটি করার জন্য আমাকে পেজের অ্যাক্সেস নিতে হবে এবং পেজের অ্যাক্সেস নিয়ে আমাকে কাজ স্টার্ট করতে হবে। এরপর আমি যখন গ্রামীণ ফোন এই পেজটিতে যাব, কি ধরনের বুঝলে মেসেঞ্জার চ্যাটবট কোনটা দিয়ে আমি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে চ্যাটবট আসলে কোনগুলোকে বলা হয়। আমি যদি গ্রামীণ ফোনে যাই, তাহলে গ্রামীণ ফোনের এই অপশনটি আমি এখান থেকে দেখতে পারবো এবং এখান থেকে আমি পেজে ঢুকে আমি এখান থেকে মেসেজ করতে পারবো। আমি মেসেজ করলাম, প্রথমে ঢোকার পর সে আমাকে দেখাচ্ছে যে দেখো, তবে মেসেজ যেহেতু করে হয়ে গিয়েছে, প্রথমে আপনাদের এখানে একটি গ্রিটিং মেসেজ আসার কথা এবং একটি গ্রিটিং মেসেজ আসবে যদি আপনি সর্বপ্রথম তার পেজে আগমন করে থাকেন। গ্রিটিং মেসেজ, একটা ওয়েলকাম মেসেজ দিবে, হ্যালো মিস্টার সাইফুল, হ্যালো মিস্টার জিহাদ, আপনাকে স্বাগতম আমাদের এইখানে, আমাদের ইনবক্সে অথবা আমাদের কোম্পানিতে আপনাকে স্বাগতম। তারপর আস্তে আস্তে করে আমি এখান থেকে জানতে চাইবো গেট স্টার্ট, একটা বাটন আছে, বাটনটা থাকবে সেটাতে আমি ক্লিক করব। এরকম একটি গেট স্টার বাটন থাকবে যেটা আমার উপরে সামনে দেখাবে থাকবে, দৃশ্যমান থাকবে। তারপর আমি এখান থেকে নিচের দিকে যাব। এরপর আমি বিভিন্ন বাটনে ক্লিক করলে, এখনো যদি আমি ক্লিক করি বা এখানে ক্লিক করে দেখেন এখানে বিভিন্ন বাটন বা ইয়ে রয়েছে, মেনু বার। আমি বলছি আমাকে মেনু দাও। তবে এখানে মেনু বার গেলাম এবং হচ্ছে এখানে কাজ করতে পারবো। এবার আমি দেখো কোনটা মেসেজ লিখলাম যে হ্যালো, কিন্তু সে হ্যালো, এই হ্যালো শব্দটি লেখার পর সে কিন্তু কোনো ব্যক্তি এখানে উপস্থিত নেই, বাট আমরা ইনস্ট্যান্ট রিপ্লাই পড়েছিলাম, ইনস্ট্যান্ট রিপ্লাই কিন্তু একবারই দিবে, প্রথমবার। কিন্তু মধ্যখানে আমি যখন লিখলাম ইউ হ্যাভ এ জয়েন অ্যাজ এ গেস্ট ইউজার ফর অ্যাকাউন্ট স্পেসিফিক ইনফরমেশন অ্যান্ড সার্ভিস, ইফ ইউ আর এ গ্রামীণ ফুড কাস্টমার প্লিজ লগিং অ্যাজ এ ভেরিফাইড কাস্টমার উইথ ওটিপি, আই উইল বি এবল টু হেল্প ইউ হোয়েন ইউ জয়েন অ্যাজ এ ভেরিফাইড কাস্টমার। ভেরিফাইড হলে সে হেল্প করবে, তো জেনারেট ওটিপি। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যখন জেনারেট ওটিপি ক্লিক করলাম যে হ্যালো এমডি ওমর ফারুক, দিস ইজ নীল, প্লিজ রাইট ইউর 11 ডিজিট গ্রামীণ ফোন নাম্বার টু অ্যাভেইল সার্ভিস। আমি যখন এখানে লিখছি, আমাকে সে দেখানোর ট্রাই করছে হ্যালো এমডি ওমর ফারুক, যে যে আইডি দিয়ে লিখবে তখন তাকে ওইটা দেখাবে।
তো আমি যখন লিখলাম তখন এখান থেকে দেখেন আমি নীল, অনুগ্রহ করে আপনার 11 ডিজিটের গ্রামীণ ফোন নাম্বার লিখুন। তো আমি জয়েন এ গেস্ট, আমি এখান থেকে জয়েন এ গেস্ট হিসেবে জয়েন করতে পারবো। আমি জয়েন এ গেস্ট লিখলে এ দেখেন একটি বাটন চলে আসে, বাটনে ক্লিক করছি, তারা নেই, তারা এখান থেকে উত্তর দিচ্ছে না। কোনো সমস্যা নেই, আমি এখান থেকে কোনো একটি আনসার পেয়ে যাব। এর কারণ হচ্ছে এখানে মেসেঞ্জার চ্যাট রোবটটাকে এমনভাবে সেট আপ করা হয়েছে যাতে অটো উত্তর আসতেই থাকবে, কোনো থামাথামি নেই, কোনো ঝামেলা নেই, কোনো ধরনের কাহিনী নেই। আপনি এখান থেকে দেখেন যে কি কি হচ্ছে। সো আমি এখানে যখন দেখলাম ওয়েলকাম গ্রামীণ ফোন, আই এম নীল ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্লিজ সিলেক্ট ইউর প্রিফারেস্ট বা প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ টু কন্টিনিউ। গ্রামীণ ফোন আপনাকে স্বাগতম, আমি নীল। সো ফাইন, আমি বলছি আমি বাংলা অথবা ইংলিশ পড়বে। দেখেন বাটন গুলো, তো এটা এই যে বাটনটি, এগুলো কিছু পেইড টুল তারা ইউজ করে। এখানে যেহেতু আমরা এটা দেখাবো, এটা পেইড কিছু টুলও আছে। তো দেখেন আমি এখান থেকে অনেকগুলো বিষয় দেখলাম, তার মানে এই যে কাহিনীটা, এই টোটাল কাহিনীগুলো হচ্ছে আপনার এখান থেকে মেসেঞ্জার চ্যাট রোবটের খেলা, মেসেঞ্জার চ্যাট বটের খেলা। আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এখান থেকে আপনি জানতে পেরেছেন। তাহলে আমরা মেসেঞ্জার যে চ্যাটবট যে কাজটা কিভাবে হয়, কোথায় গিয়ে দেখবো, কিভাবে কাজ করবো, আমাদের পেজও মানুষ এলে দেখতে পারবে, আমরা কি এই বিষয়টি বুঝতে পেরেছি? জি ইয়েস স্যার, স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছি। Yes, sir. স্যার বুঝতে আচ্ছা, পারছি। বুঝতে পেরেছি। বুঝতে পারছি, স্যার। একটু অল্প। থ্যাংক ইউ। এবার দেখেন আমি যখন আসবো এই কাজটি করার জন্য, তখন আমাকে করতে হবে এই কাজটা, এখন আমি নিজে করব। তো এটা করার জন্য আমাকে গুগলে চলে যেতে হবে এবং সার্চ করতে হবে। এবার এখান থেকে আমি সার্চ করব যে ফেসবুক, অথবা ফেসবুক লেখার দরকার হবে না, আমরা জাস্ট লিখবো মিনি চ্যাট। মিনি চ্যাট লেখার পর এখানে কয়েকটি ওয়েবসাইট আসতে পারবে এবং এখান থেকে আমি ওই মিনি চ্যাটে যাব যেখানে লোগোটি এইভাবে থাকতে পারবে। তো আমি এখানে ক্লিক করব। সুবিধার্থে আমি মেসেঞ্জারে আপনাদেরকে মিনি চ্যাটের লিঙ্কটি, মূল লিঙ্কটি দিয়ে দিতে পারবো, কারণ এখানে যারা ভুল করেন তারা সঠিক ওয়েবসাইটে সঠিকভাবে কখনোই যেতে পারে না। তো আমি আপনাদের এখানে আমি শেয়ার করে রাখলাম, আপনি জাস্ট ক্লিক করে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে আস্তে আস্তে কাজ করতে পারবেন। আপাতত ক্লাসটি উপভোগ করতে থাকেন। আমি এখান থেকে যখন গেট স্টার্টে যাব অথবা সাইন ইনে যাব, তখন এইখান থেকে আমি কাজটি করতে পারবো। তো চলুন, যদি অ্যাকাউন্ট থাকে সাইন ইন করো, যদি না থাকে গেট স্টার্টে ক্লিক করে দেখতে পারবে। আমার অ্যাকাউন্ট নেই, আমি গেট স্টার্টে যাব। সো আপনার অ্যাকাউন্ট নেই, আপনি গেট স্টার্টে যাবেন।
এবার এখান থেকে দেখেন আমাকে বলছে তুমি কিসের জন্য কাজটি করবা। তুমি কি ইনস্টাগ্রামের জন্য কাজ করবা, তুমি কি মেসেঞ্জারের জন্য কাজ করবা, তুমি কি হোয়াটসঅ্যাপের জন্য কাজ করবা, তুমি কি টেলিগ্রামের জন্য এই চ্যাটবটটি তুমি কি এখান থেকে সেটা সেট আপ করবা। আমি বলছি নট, আই ওয়ান্ট না ক্রিয়েট জাস্ট মেসেঞ্জার চ্যাটবট, আই ওয়ান্ট অ্যাড মাই মিনি চ্যাট উইথ ফেসবুক মেসেঞ্জার। আমি এখান থেকে ক্লিক করব, আমি এখান থেকে ক্লিক করব ফেসবুক মেসেঞ্জারের উপর। এরপর দেখেন আমি এখানে ক্লিক করব যে কন্টিনিউ উইথ ফেসবুক। এই যে কন্টিনিউ উইথ ফেসবুক দিলাম, এটার জন্য আমাকে ড্যাশবোর্ডের ভিতরে চলে যেতে হয়েছে। তো আপনার এরকম থাকবেন, আপনি আরো কিছু জিনিস চাইবে, so আমি এখানে দেখাচ্ছি কি কি চাইতে পারে। ধরেন আমি এখান থেকে নতুন একটা পেজ নিব, কিভাবে যাবেন দেখেন এখানে অ্যাকাউন্টে যাওয়ার পর সুইচ করবেন, যে এখানে আমার অনেকগুলোতে খোলা আছে, তো আপনি এখানে এখানে এগুলোতে যেতে পারবেন না। আপনি বলতেছেন আমার নতুন একটা পেজ আমি এটা অ্যাড করব, চলেন এক একটা পেজ অ্যাড করলে নতুন ভাবে আরো একটাতে অ্যাড করা যাবে। এবার দেখেন, so আমি এখান থেকে ফেসবুক মেসেঞ্জার আবার ক্লিক করলাম। এবার সে আমাকে কিছু কোয়েশ্চেন করবে, এই কোয়েশ্চেনটা আপনাকেও করবে, আমাকে বলবে তুমি উই ফাউন্ড 18 ফেসবুক অ্যান্ড 18 পেজ ম্যানেজ বাই ইউ। আমি তোমার মাধ্যমে তো আমি দেখতে পাচ্ছি যে তুমি 18টা পেজ চালাচ্ছ, আমাকে বলতেছে আর কি, টোটাল 18টা। তারপরে এইগুলো কিন্তু কানেক্টেড হয়ে গেছে, তারপরে কোন পেজটা কানেক্ট হবে, তার মানে আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা কাজ করতে হয়। এবার দেখেন যেখান থেকে আমি জসিম স্টোর রয়েছে, রহিম স্টোর ভিডি রয়েছে, এখান থেকে এইভাবে রয়েছে। আমি এখান থেকে জসিম স্টোরে ক্লিক করব, যেহেতু আমাদের পেজ ছিল জসিম স্টোর। এবার দেখেন এখান থেকে কনগ্রেচুলেশনস, জসিম স্টোর ইজ কানেক্টেড। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন আমাকে বলতেছে দেখো এটা তো প্রিও আছে, প্রো আছে, প্রো মানে হচ্ছে কি, এটা টাকা দিয়ে চালাতে হবে যদি প্রো হয়, আর যদি অ্যাক্টিভেট ফ্রি হয়, এখন ফ্রি চালাবো তো আমরা হচ্ছে চালাবো এটা ফ্রিতে। এখন দেখেন প্রো নিলে সুবিধা কি, প্রো নিলে কয়েকটা অপশন বাড়ায় দিবে, এই যে গ্রামীণ ফোন বিভিন্ন অপশন সেট করছে ওটার জন্য। এবার দেখেন এইখান থেকে আমি যে বিষয়টি করব, এখান থেকে আমি স্টার্ট উইথ ফ্রি প্ল্যান দিয়ে দিলাম, এই স্টার্ট উইথ ফ্রি প্ল্যান।
এইখানে স্টার্ট ফ্রি মানে আমি ফ্রিতে কাজ করছি, রাইট? সো ফ্রিতে দিলে এইভাবে আসবে। এবার সে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, তোমার উদ্দেশ্য কি, তোমার প্রাথমিক যে উদ্দেশ্য সেটা বলো। So আমি বলছি বিজনেস ইউজ, ক্লায়েন্ট নিডস, পার্সোনাল ইউজ, এডুকেশন টেস্ট। তা আমি বলছি পার্সোনাল বা বিজনেস ইউজ, ক্লায়েন্ট নিড, পার্সোনাল ইউজ। তো বিজনেস ইউজ, দেখেন ব্যবসায়িক ইউজ হলে এটা দিবেন, আপনি কি যে কোনো একটা দিয়ে দিবেন। এবার দেখেন আমি বিজনেস ইউজ বা পার্সোনাল এটা দিয়ে দিবেন, যে কোনো একটা। এগুলো আপনি ভুল দিলে আপনার মহাভারত অশুদ্ধ হবে না। আপনাকে কেউ বলবে না যে তোমাকে অপরাধ গণ্য হলো, আপনাকে কেউ বলবে না তোমাকে শাস্তি দেওয়া হলো। হাউ ডু ইউ ইন্টেন্ড ইউ ইউজ টু ইউজ মেনি চ্যাট, তুমি কিভাবে মেনি চ্যাট ইউজ করবা, শর্ট টাইমের জন্য না অনগোয়িং অ্যাক্টিভিটি না বোথ। আমি হচ্ছে দুইটাই করব, শর্ট টাইম করব, অনগোয়িং অ্যাক্টিভিটি। তারপর নেক্সট। তারপর দেখেন এবার দেখেন এইখানে ক্রিয়েটর, ই কমার্স, লোকাল বিজনেস অর প্লেস, রিয়েল এস্টেট। এবার দেখেন ক্রিয়েটর, ই কমার্স, লোকাল, আপনি কিসের জন্য কাজ করবেন, আমি বলছি ভাই ই কমার্সের জন্য। তারপর হচ্ছে নেক্সট, হোয়াট ই কমার্স প্ল্যাটফর্ম ডু ইউ ইউজ, তো তুমি কোন প্ল্যাটফর্মে তুমি এখান থেকে কাজ করবা। আমি হচ্ছে শপিফাই, অ্যামাজন, ই কমার্স, আমি হচ্ছে ই কমার্সের জন্য। নেক্সট, হাউ ডু ইউ সেল ইউর প্রোডাক্ট, মাই ওন ফিজিক্স স্টোর, মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া। আমি বলছি ভাই এটা হচ্ছে আমার মাই ওন ওয়েবসাইট। তো আমি এখানে কিসের জন্য কাজ করতেছি দেখেন, আমার নিজের ওয়েবসাইট, ওকে ফাইন। তো এগুলো ভাই যে কোনো একটা দিয়ে দিতে 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 অ্যাকাউন্টে শেষ করে দিবেন, শেষ, অ্যাকাউন্ট শেষ। মানে ওই যে এর আগে যা যা যে কোনো একটা দিয়ে দিবেন, তাহলে আমার কি হবে, সমস্যা হবে না। এবার দেখেন যে এখান থেকে আমি ক্লিক করব, এখানে এটা আবার এইভাবে থাকতে পারে, আপনি কি করবেন এখানে ক্লিক করে এখানে এটাকে অন করব। এবার দেখেন, এবার দেখেন এখান থেকে আমি কি করলাম, যে হোম, কন্টাক্ট, অটোমেশন, লাইভ চ্যাট, পডকাস্টিং, ব্রডকাস্টিং, এইটা। সো হোম, কন্টাক্ট, অটোমেশন। সো আসেন কি করবো, আগে আমরা প্রথমে শিখবো কিভাবে আপনি ওই যে বাটন ক্লিক করে 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 যেভাবে আমরা প্রথম আলোতে দেখালাম, এই পেজটা আমরা এখানে দেখি। তো চলেন আমাকে সরাসরি, এখানে অনেকগুলো আছে, কন্টাক্ট, অটোমেশন, লাইভ চ্যাট করতে পারবো, আমার পেজ এটা জসিম স্টোর। তো আমি চাইলে যে কোনো একটা পেজে অন্য পেজেও সুইচ করতে পারবো, সমস্যা নেই। এখন এই যে জসিম স্টোর, এখানে যে আপনার পেজগুলো রয়েছে এগুলো লাগবে না, তো এগুলো যেভাবে সেভাবে থাকবে। আমি জসিম স্টোরে কাজ করব। তারপর হচ্ছে সেটিং,
এবার দেখেন আমি এখান থেকে বাম দিকে এই সেটিং এ ক্লিক করব, সেটিং থেকে এখানে আসার পরে এইখানে ক্লিক করব, দেখেন অনেকগুলো অপশন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এখন চ্যানেলে চলে আসবে। চ্যানেলে আসার পর মেসেঞ্জার, এবার দেখেন আমি যদি ক্লিক করি মেসেঞ্জারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, দেখছেন গ্রিটিং মেসেজ, সাবস্ক্রিপশন লিস্ট, ডিফল্ট রিপ্লাই, ওয়েলকাম মেসেজ। আমাদের কি কি দরকার হবে? আমাদের গ্রিটিং মেসেজটা শিখবো, চ্যাট জিপিটি একটা অপশন, আর এটা হচ্ছে মিনি চ্যাট। চলেন মিনি চ্যাটের যে অপশনটা, এখন মিনি চ্যাটের যে বিষয়গুলো নিয়ে ক্লাস করালে কয়েকটা ক্লাস করা যাবে, তো আমাদের আসলে যতটুকু শেখা দরকার, বায়ার আসলে এখানে লোকালি বায়ার গুলো কম চায়, কারণ লোকালি বাংলাদেশি বায়ার গুলো হচ্ছে কি এই মিনি চ্যাটটা ইউজ কম করবে, কারণ তারা ম্যানুয়ালি উত্তর দিবে, এটা একটা রোবটের উত্তর, রাইট? তো রোবটের উত্তর সাধারণত কে দেয়, কারা করে? এই যে গ্রামীণ ফোন, রবির মতো বড় বড় যারা কোম্পানি চালায়, যারা হচ্ছে কাস্টমার সার্ভিস, আলাদা একটা তাদের কল সেন্টারই আছে, তারা কি করে পেজ ওইভাবে আর মানুষকে মেসেজ দেওয়ার উত্তর মানে প্রয়োজন মনে করে না, মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করে না, তারা আলাদাভাবে সার্ভিস দিচ্ছে, এই টোটাল বিষয়টা। তো এই যে বিষয়টা বস, এটা আপনাদের বড় বড় কোম্পানি চাইবে, তো আমাদের যতটুকু প্রয়োজন এই গ্রিটিং মেসেজ শিখবো, তারপর শিখবো ডিফল্ট মেসেজ। এবার দেখেন, এবার দেখেন ওয়েলকাম মেসেজ আর ডিফল্ট মেসেজ এই দুইটা। তো আমি প্রথমে গেটিংটা দেখাই, আসেন গেটিংটা কিভাবে দেখাবে। তো এখানে ক্লিক করার পর কিছু একটা লিখবো যে আসসালামু আলাইকুম। তো এটা সেট আপ করার আগে আমি একটু বলে রাখি, সবাই আগে যে ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন, এগুলো কেটে দিবেন। এগুলো কেটে দিলে তাহলে এগুলো ভালোভাবে কাজ করবে, কারণ ইনস্ট্যান্ট রিপ্লাই আমার দরকার নেই, আমি তো বড় ওস্তাদ পাই গেছি। আমি যেহেতু বড় ওস্তাদ পাইছি, তাহলে আমাকে এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই, অ্যাওয়ে মেসেজ, ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন লাগবে না। আগের যত ক্লাসে ওগুলো কেটে দিয়ে, বা স্ক্রিন দেখা যাচ্ছে না, শেয়ার অফ করছি, এই সামান্য বিষয়গুলো না বুঝলে ক্লাস করতেছেন কিভাবে? হাও, বুঝেন নাই? স্ক্রিনটা অফ করে কথা বলতেছি, আবার দরকার না আমি শেয়ার করব, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই। হুম। এবার দেখেন কেন আমাকে দেখে কি করবেন, বিয়ে টিয়ে দিবেন নাকি? এমনি একটু ক্লান্ত আছে আজকে, ক্যামেরা আসতেছে না, ক্লাস করেন, হ্যাঁ। আসেন এইখানে, এখানে যখন আমি আসলাম, এরপরে কি করছি দেখেন, এরপরে কি করতেছি, গ্রেটিং মেসেজ। আমি আসসালামু আলাইকুম লেখার পর আমি বলবো যে সে যখন মেসেজে ঢুকবে, আমি এসে সব কেটে দিব, ফাইন। লেখার পর আমি এখানে তার নামটা সম্বোধন করতে চাচ্ছি, এখানে ইমোজি আর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করবে, সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট যাই হোক, এই ব্র্যাকেটটা আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এইখান থেকে একটি ব্র্যাকেট আছে ভিতরে, আমি এখান থেকে কি তার কি নাম সম্বোধন করব, ফুল নেম না লাস্ট নেম না ফার্স্ট নেম। এবার দেখেন আমি এখান থেকে ফুল নেম লিখলাম, তার মানে আসসালামু আলাইকুম ফুল নেম লিখে আমি যে এখানে বিষয় বর্ণনা দিলাম, তাহলে সব কিছু এখান থেকে আমার সুন্দরভাবে উপস্থাপন হবে।
এখন আপনি দেখেন যে আমি এখানে লিখলাম যে আমাকে মেসেজ করার জন্য, বা মেসেজ তো করেনি, যে আমাদের কোম্পানিতে আপনাকে স্বাগত, আমি বাংলা লিখে দিলাম। আমাদের এক্সপার্ট আইটি পার্কে আপনাকে স্বাগতম। এখন আমি লিখবো, দেখছেন, আর 94 ক্যারেক্টার লিখতে পারবো। তো চলুন আমি এখান থেকে দিয়ে সেভ করে দেবো। আবার এডিট করতে পারবেন, কোনো চেঞ্জ করতে পারবেন। চলেন, মানুষ কিভাবে দেখবে, মানুষ কিভাবে দেখবে আমি এখানে দেবো যে সি হাউ ইট লুকস। মানুষ কিভাবে দেখবে, তো আমি সি হাউ ইট লুক ক্লিক করে, দেখছেন মানুষ কিভাবে দেখে। মানুষ যখন পেজে যাবে, সে মেসেজ করার আগে এটা দেখবে, এবং তার এখানে অবশ্যই গেট স্টার বাটন থাকবে। গেট স্টারে ক্লিক করলে তার সাথে প্রশ্ন উত্তর শুরু হয়ে যাবে। জসিম স্টোর যখনই যাবে, তখন এখানে দেখাবে যে টাইপে গেলে, অর্থাৎ আসসালামু আলাইকুম এমডি ওমর ফারুক, আপনার নাম এমডি জিলানি, এমডি কাফিল, এমডি শরীফ। এই নামগুলো যখন আপনি হবে, তখন আপনি কি করবেন, এখান থেকে আসবে। তো আমি এখান থেকে ক্লিক করলাম, এই জন্য আমার নামটা দেখাচ্ছে, দেখছেন। এইটা হচ্ছে কি গ্রিটিং মেসেজের খেলা। এরপর দেখেন, সাবস্ক্রিপশন লিস্ট লাগবে না, ডিফল্ট মেসেজ কি, ওয়েলকাম মেসেজ কি। এবার দেখেন, ডিফল্ট মেসেজ হচ্ছে আমি বললাম ভাই একটা মেসেজ করলাম, তারপর সে এইভাবে উত্তর দিবে। আমি যদি আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে যে কি করলাম, রবি, তাহলে আমি রবিতে যখন ক্লিক করলাম, রবির পেজ চলে যাবে, রাইট, রবিতে দেখাবো আর কি। তো ওয়েলকাম মেসেজটা কি এবং ডিফল্ট মেসেজটা, এই দুটাই শিখবো। ওয়েলকাম মেসেজটা বুঝে নেন আগে। এই যে আমি রবির পেজে ঢুকলাম, তো আমি যেখানে ঢুকলাম, এবার আমি মেসেজ করব। একটু সময় লাগতেছে। দেখেন আমি একটু তাকে, এই যে বললাম, আমি মেনু থেকে ক্লিক করলাম, মোর কাস্টমার, মোর প্যাক, এই কাহিনীগুলো হচ্ছে কি ওয়েলকাম মেসেজ। এবং আমি কিছু হচ্ছে বাটন ক্লিক করে 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 যদি যাই, তাহলে এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ। এরপর দেখেন, এরপর হচ্ছে যদি আমি এখান থেকে নিচ থেকে কোনো মেসেজ লিখি, তাহলে এটাকে বলে ডিফল্ট। ডিফল্ট মানে কি, একই একই মেসেজ। এখন আমাকে সে বারবার সেম মেসেজ দিবে। হেলো লিখলাম, সে আমাকে নতুন একটা জিনিস দেখাবে। সে বলবে যে গুড ইভিনিং, আই এম ওমর ফারুক, আই এম অরা, আই এম অরা, কাজ করে খাইছি ধরা নাকি।
এবার দেখেন আমি যখন দিলাম, আবার প্রশ্ন করো, হ্যালো, বুঝি নাই। তাই বললাম হ্যালো। দেখছেন সেম, গুড ইভিনিং এমডো ফারুক, আই এম ওরা ইউ ডিজিটাল সিস্টেম, প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, প্লিজ। আবার লিখবে সেম ভাবে, হাতে সেম জ্ঞান 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 করবে। তার মানে এটা হচ্ছে ডিফল্ট মেসেজ, যা আমি একটা সেট করে রাখবো, মানুষকে তুমি সেম মেসেজ দেখাবা যতবারই মানে সে উত্তর পাবে। সবাই ফোলিও টিকা পাইব, কেউ বাদ যাবে না। এখানে কিছু অ্যাডভান্স টুল আছে বুঝছেন, যেটা হচ্ছে ফ্রিতে ইউজ করবো না। এখানে বিভিন্ন ধরনের মিনিচেট অনেক অ্যাডভান্স টুল আছে, যেমন ওই যে প্রো বললাম না, তো প্রো গুলো আমাকে অনেক জিনিস কি দিবে, যে তুলে দিলে অনেক জিনিসের সুযোগ দিবে। তো যেটা দিয়ে আমি হচ্ছে অনেক টাইম টুম লিখতে পারবো, কোন টাইমে কোন মেসেজ দিলে কি কি আসবে এগুলো দেখতে পারবো। তো চলেন আমি আগে ওয়েলকামটা দেখাই। তো সেটিং আবার যাচ্ছি, দেখো মেসেঞ্জার। তো আমরা গ্রিটিং মেসেজকে আবার দেখে নিচ্ছি কিভাবে দেখাবে, এইভাবে। তারপর নিচে, নিচের দিকে যাব, ওয়েলকাম মেসেজ সাথে চলেন। এখন আমি যখন দেখলাম যে এইখান থেকে দেখেন যে ওয়েলকাম মেসেজ, এবার আমি এটাকে অন করব, অথবা এখানে অন করব, এখানে না, আমি এটাকে অন করব। তার আগে এই আমি এটাকে অন আছে কিনা একটু দেখে নিই কেমন। দেখেন এখানে ক্লিক করার পর নিচে একটা বাটন গেছে ওয়েলকাম মেসেজ, এই যে নিচে, এইখানে আমাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে, তা না হলে কাজ করবে না, তা না হলে এখান থেকে অ্যাক্টিভ হবে না। তো আমি এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দিয়েছি। তো যখন আমি অ্যাক্টিভ করে দিলাম তখন আমার এই অপশনটা আসতেছে। এবার দেখেন এইখান থেকে কাজটি কিভাবে শুরু করতে আমি কয়েকটা দেখাই দিই, তাহলে আপনারা সেট আপ করতে পারবেন। এইখানে আমি ওয়েলকাম, এইখানে ক্লিক করব, যেখানে লেখা যায় এখানে ক্লিক করলে বামে একটা লেখার জায়গা চলে আসবে, যেখানে আমি প্রশ্ন লিখব, বা আমি যে কোনো লেখা লিখতে পারবো। এখানে 2000 ক্যারেক্টার দেওয়া যাবে। তো আমি বাংলায় কিছু লিখলাম। তো আমি এখানে লিখলাম যে আমি, নাম দিবেন আমি একজন রোবট বা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। এবার দেখেন নিচে যে অপশন,
কিভাবে সাহায্য করতে পারে? আমার সাথে কথা বলতে হলে নিচের বাটন গুলোতে ক্লিক করুন। আমরা কিছু বাটন দিব, এই দেখেন এখানে উত্তর, এটা কন্ট্রোল ধরে যদি আপনি জুম জুম আউট করেন, এই দেখেন কন্ট্রোল ধরতে হবে না, মাউসের লেফট বাটন না, স্ক্রল বাটন দিলে বড় ছোট হচ্ছে, দেখছেন? আমি এখানে ক্লিক করব। তো এখান থেকে আমি অ্যাড টু বাটন দিব, অ্যাড বাটন। অ্যাড বাটন দেওয়ার পর এই অপশনটা এখানে আসলো। এবার আমি এখানে বাটন লিখবো, দেখেন বাটনটা আপনি কি মেসেঞ্জারে দিতে পারেন, ওয়েবসাইটে লিঙ্কও দিতে পারবেন, নাম্বার অ্যাড করতে পারবেন। বাই বাটন, এখান থেকে বিভিন্ন বাটন আছে, এটা প্রো, ওই যে আমাদের অ্যাডভান্স টাকা দিতে হবে, এটা লাগবে না, আমরা ফ্রি গুলো ইউজ করবো। দেখেন কন্ডিশন প্রো, স্মার্ট ডিলে লো, এগুলো লো। তো আমি এখান থেকে কি করব, মেসেঞ্জার, ডান। মানে এখানে একটা বাটন আসছে দেখেন। এরপর দেখেন আমি এখান থেকে ক্লিক করার পর বাটনে ক্লিক করব। আমি একটা বাটন দিব, প্রশ্ন দিব আর কি, কিভাবে আসে একটু দেখেন, একটা দেখালে পারবেন। তো আপনাদের অফিস কোথায়? তো অফিস কোথায়, ওকে, অ্যাড লাইব্রেরি দিলাম, এখান থেকে দিব যে কি ধরনের একটা প্রশ্ন বলেন, যেমন হচ্ছে কোর্স ফি কত, বা আপনাদের কোর্স, দেখেন এখানে 20 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে কোর্স ফি কত। মানে মানুষ আমাকে যে যে প্রশ্নগুলো করতে পারে, এখন আপনার ফোন হচ্ছে কি অন্যান্য মডেলের বিষয়, আপনার বা প্রোডাক্ট হচ্ছে অন্যান্য ক্যাটাগরি, তা আপনি ওই ক্যাটাগরির কি, তো এই বিষয়ে যখন আমি দিলাম, তখন আমাদের এই বিষয়টি ক্লিয়ার হবে। তো এখানে আমি আরো একটা বাটন দিলাম, আমি এখানে লিখলাম যে আরো জানুন, আপনি ইংলিশে লিখতে পারেন, দিয়ে ডান করে দিব, শেষ। তাই কি এসে জানেন, এইখান থেকে একটা প্রশ্ন বের হচ্ছে, এইখান থেকে একটা প্রশ্ন বের হতো, আমরা এইখানে প্রশ্নটা এখান থেকে বের করবো না, এইখানে। তো আমরা কি করবো, এখান থেকে, তো এইখানে দেখেন এখান থেকে বাটনটা যাবে, এখান থেকে অ্যাকশন মেসেঞ্জার, আরো জানুন, এখান থেকে আমি এখান থেকে অ্যাকশন না মেসেঞ্জার, তো স্টার্ট অটোমেশন, এখান থেকে অটোমেশন করা যাবে, চুজ নেক্সট স্টেপ, এখান থেকে অনেকগুলো অপশন আছে, স্মার্ট সিলেক্ট এক্সিকিউটিভ স্মার্ট অ্যানাদার অটোমেশন, আপনি চাইলে আরো আলাদা একটা অটোমেশন এটা আন্ডারে করতে পারবেন, তো আমাদের দরকার নেই। এবার দেখেন
ওয়েলকাম মেসেজ থেকে তো এইখানে আসেন, আচ্ছা, এই আরো জানুন, তারপর মেসেঞ্জার, ওকে আমরা মেসেঞ্জারটা দিই। তো এই হচ্ছে কাহিনী আর কি। এবার উত্তর দেন, এগুলো এক একটা উত্তর লেখেন আপনাদের অফিস কথা। এবার আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে বাম দিকে লেখার জায়গা আসবে, এবং প্রত্যেকটা জায়গায় এখানেও আপনি নাম সম্বোধন করতে পারবেন, যে আমাদের অফিস এখানে, ওইখানে আমাদের এই ঠিকানা। তো আমরা দিয়ে দিলাম, তো এটা ফাঁসে ইয়ে করো। তো আপনি চাইলে এখানে অফিস, এদের অফিস দিলাম আমি, অফিসে সুন্দর করে একটা ডিটেলস দিয়ে আমি চাইলে অফিসের এখানে এখানে কি ছবি ইউজ করতে পারি। দেখেন এখানে যে মেসেজ লিখতেছি, এগুলো আপনি ঘাটাঘাটি করলে, লেখালেখি করলে বুঝে যাবেন। এই যে ছবি, ট্যাক্স, গ্যালারি, ভিডিও, চাইলে আমি অফিসে একটা ছবিও ইউজ করতে পারি। তার মানে কি, মানুষ আমার ট্যাক্সের পাশাপাশি ছবিও দেখতে পারবে। এবার দেখেন এইগুলো শেষ আমার। এইবার আমি আবার এইখানে দেখছেন একটা লতা, এই যে লতা, লতা টানা যাবে, এগুলো আপনি এইভাবে সরাতে পারবেন, এইভাবে সরাতে পারবেন, মাউসের লেফট বাটন ধরে টানতে পারবেন। এবার দেখেন এখান থেকে এইখানে ক্লিক করুন। তো কোর্স ফি কত টাকা, তো কোর্স ফি কত টাকা আমি এখানে লিখলাম, দেখেন এখানে আসলাম, আসার পরে আমি এখানে কোর্স ফিটা বসে দিলাম। ঠিক আছে, এটা লেখা লিখলাম আর কি। এবার আমি আমি যদি বলি, এখানেও কি নাম সম্বোধন করা যাবে, যাবে। এইখানে আমি কারো নাম সম্বোধন করতে চাইলে, মানে যে মেসেজ দিয়েছে তার নামটা জানতে চাইলে আর কি, এইখানে ক্লিক করতে পারো। ফার্স্ট নেম, লাস্ট নেম, সাবস্ক্রাইব, কি কি সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব, এগুলো তো আমাদের ফার্স্ট নেম লাস্ট নেমই দরকার, ফোন নাম্বার আহ দরকার। তো এগুলো আসলে ইমেল টিমেল এগুলো দেয় না, তো আপনি হচ্ছে ফুল নামটা দেবেন। যেমন আপনি ফোন নাম্বার যে দিচ্ছেন, বলে কিন্তু এখানে আসবে না। তো ফুল নেম আপনার নাম সম্বোধন করবে। আর এখানে কিছু স্টিকার আছে, স্টিকার ইউজ করা গুলো দেখাচ্ছি, এখানে বিভিন্ন স্টিকার আছে, এগুলো আছে। তো এইগুলো আপনি ইউজ করতে পারবেন, তার মানে কি, এবং প্রতিটা উত্তরের নিচে আপনি আবার বাটন অ্যাড করতে পারবেন, এই যে দেখেন বাটন। তাহলে কি হবে, মানুষ যখন আপনি মানুষ জানবে যে আপনার অফিস কথা, এই যে অফিস কথা বা কোর্স ফি কত, এটা জানার পর সে আরো একটা বাটন দেখতে পাচ্ছে, এই দেখেন বাটনটা আমি দিতে পারবো, নাম দিতে পারবো। ওকে, তো আমি লিখলাম যে, মানে মানুষকে এত এত প্রশ্ন লিখে রাখতে হবে যে মানুষ শেষ হবে না। আমি লিখলাম কত মাসের কোর্স, আপনি এটা প্রোডাক্টের ক্ষেত্রে লাগাবেন, যে আপনার প্রোডাক্টটা কত, ডেলিভারি চার্জ কত, এইভাবে আপনি সাজাবেন। এরপরে ওয়েবসাইট লাগাবেন, মানে মানুষকে আপনি ছাড়াই আপনি অনেক কিছু এখানে জানাতে পারবেন। এরপর দেখেন ডান, দেখছেন কাহিনীটা কেমন হয়। তো এবার আরো জানুন, আরো জানুন কি লিখছে, আরো জানুন আমি কি করব, আরো জানুন লিখছে এই জন্যই যাতে এই দুইটা প্রশ্নের পর আরো জানুন প্রশ্ন তো আরো টানতে হবে, রাইট। কারণ আমি এইখানে প্রশ্ন কম দেই, এই এই প্রশ্নগুলোর নিচে বাটন কম দেই, কারণ এইখানে যদি মানুষ না যায় তাহলে প্রশ্নটা পাবেন। তো আমি কি করছি, আরো জানুন লিখলে যখন সে ক্লিক করবে তখন আরো জানুন এইখানে আবার নতুন করে আবার লেখালেখি করতে পারবে। এবার দেখেন আমি এখান থেকে ক্লিক করবো, সো এইখানে আসেন, আরো জানুন।
আমি লিখলাম যে আরো জানতে হলে নিচের বাটন ক্লিক করুন। এবার দেখেন আমি যদি নিচের দিকে যাই তাহলে আমি এখান থেকে ক্লিক করব, কাজ করব। তো নিচে আমি আরো অনেকগুলো বাটন অ্যাড করতে পারবো। তারপর আমি এখান থেকে পরবর্তী অপশন গুলোতে যাবে, চলেন এইভাবে আপনি হাজার হাজার প্রশ্ন অ্যাড করতে পারবেন। এবার এখানে আসেন, নিচের বাটন, নিচে এখানে 3টা বাটন দেন, একটাতে সর্বোচ্চ 3টা বাটন অ্যাড করতে পারবেন, সব মেসেঞ্জার। তো বলতেছেন ভাই এখানে মেসেঞ্জার দিব না, ওয়েবসাইট দিব, চলেন এখান থেকে মেসেঞ্জার না দিয়ে ওপেন ওয়েবসাইট, ওয়েবসাইট লিঙ্ক বসাই দিবেন, তাহলে মানুষ কি যাবে, এখানে ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যেতে পারবে। তো প্র্যাকটিসের জন্য আমরা এই আমাদের ওয়েবসাইট ইউজ করছি। এটা নেটিভ ফুল সাইজ, কি সাইজে ওপেন করতে হবে, আমি যদি নেটিভ, ডান। এখন আমি লিখলাম কি, এখানে বাটনে কি লিখবো, যেখানে ওয়েবসাইট দিছে এই বাটনে ভিজিট আওয়ার ওয়েবসাইট। তাহলে কি হলো ঘটনাটা, এখানে মানুষ ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, তার মানে আরো ইনফরমেশন পাবে। তো এইভাবে করে আপনি হাজার হাজার প্রশ্ন অ্যাড করতে পারেন। এখানে আপনারা কইরেন সিরিয়াল বাই সিরিয়াল, ভিডিও ভিডিও হ্যান ত্যান এগুলো কইরে আপনি কাজ কাজ করবেন। তারপর আমি সেট লাইভে দিলাম, এই দেখেন উপরে সেট লাইভ আছে। সেট লাইভ হচ্ছে এমন একটা বিষয়, আমি এখান থেকে সেট লাইভে ক্লিক করব। সে বলছে না হবে না, কারণ তুমি এই 2টা প্যাটার্নের উত্তর দাওনি, আপনাকে উত্তর দিতে হবে। এইখান থেকে উত্তর কিভাবে দেবেন, এইখানে লাইনটা টানবেন। তারপর এখানে দেখবেন যে এগুলো প্রো প্রো মানে কি, টাকা দিয়ে আনতে হবে, কন্ডিশন র্যান্ডম স্মার্ট ডিলে, ওই যে বললাম টাইম টুম সেট আপ, এগুলো কিন্তু প্রোতে করতে হবে, এখানে পাবেন না। ঠিক আছে। এবার আমি এখান থেকে মেসেঞ্জার ক্লিক করব, তো আবার এখান থেকে যাব মেসেঞ্জার, এখানে আবার উত্তর দেন, কিছু একটা লিখে দিলাম, এখানে উত্তর। এইভাবে করে আপনি হাজার হাজার এই যে বাটনগুলো আপনি লিখে দিবেন, এখানেও লিখতে পারেন নো মোর বা আরো জানুন। 3 নম্বর প্রশ্নটা আরো জানুন, আরো জানুন করে আমরা অনেক কিছু অ্যাড করতে, হাজার হাজার প্রশ্ন অ্যাড করতে পারবো, অভাব নেই, কারণ আপনার কথার তো জবাব নেই। আমি কি করবো, এটাকে অন করে সেট লাইভ করবো, পাবলিশে এটা। আচ্ছা, কত মাসের কোর্স, এখানে কেন উত্তর দেই নেই। তো যা যা মানে উত্তর দেন না সে আপনাকে দেখাবে যেগুলো উত্তর দিতে হবে, কিছু একটা লিখে দিলাম আপাতত। দেখেন অ্যাক্টিভেট এখন ইজ লাইভ। এবার দেখেন আমি এটাকে যখন দিলাম, এবার আমি প্রিভিউ দেখব। প্রিভিউটি হচ্ছে এই প্রিভিউ, এখানে দেখেন হোমওয়ার্ক ডান, দেখছেন 1 শতাংশ হোমওয়ার্ক ডান। স্মার্ট নাকি, এই দেখেন প্রিভিউ, মেনি চ্যাট আর মেসেঞ্জার, আপনি মেনি চ্যাট আর মেসেঞ্জার। তো আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করব, করার পর এখান থেকে আমি একজন এভাবে মানুষকে দেখাচ্ছি আর কি, আমি একজন রোবট অ্যাসিস্ট্যান্ট, আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। এখানে 2টা জিনিস, একটা হচ্ছে মেসেঞ্জারে, সরাসরি মেসেঞ্জারে গিয়েও প্রিভিউ দেখতে পারবেন, আমি একেবারে এখানে দেখতেছি আর কি। আপনার অফিস কথা ক্লিক করব, মানুষ ক্লিক করবে, এখানে ছবি সহ দিয়ে দিবে, দেখছেন আমাদের অফিসে এখানে
আপনি আসতে পারবেন, দেখছেন এইখানে। তারপর নিচে তাকে মেসেজ লেখার জায়গাও দিবে, এখানে মেসেজ লেখার জায়গা থাকবে। এবার দেখেন আমি এখান থেকে আরো জানুন ক্লিক করলে সে আমার আরো বাটন দিবে যা যা কানেক্ট করছেন, একেবারে যতবার ক্লিক করেন, যতবার উপরে যে কোর্সটি ক্লিক করবেন, সে ক্লান্ত হবে না, সে শান্ত হবে না, সে দিতেই থাকবে, সে আপনাকে আজীবন দিতে থাকবে বা মেসেজ, কারণ সে রোবট, সে কখনো ক্লান্ত হবে না, মানুষ নয় যে অসুস্থ হবে। এটা হচ্ছে কি ওয়েলকাম মেসেজের খেলা। সো আমরা কি পারবো ওয়েলকাম মেসেজ গুলো সেট আপ করতে? জি পারবো ইনশাআল্লাহ ভাই। পারবো স্যার, পারবো। ইনশাআল্লাহ পারবো অনেক স্যার। ভালো পারবো স্যার, পারবো। ফাইন, এবার হচ্ছে আমি এখান থেকে আবার সেটিং এ যাব, সেটিং থেকে আবার এখান থেকে চ্যানেল মেসেঞ্জার, দেখেন এখানে চ্যানেল গুলো কি কি বলছে। চ্যানেল গুলো তো তুমি বিভিন্ন জনের সাথে করবে, যেমন ইনস্টাগ্রামের সাথে করতে পারবে, মেসেঞ্জার, SMS, ইমেল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। আমি মেসেঞ্জারের জন্য কিছু শোন, আমি মেসেঞ্জারের জন্য কাজ করছি, মেসেঞ্জার এখান থেকে সেট আপ করে দিলাম। মিউট করেন, কার এখানে কথা শোনা যায়? স্টপ করে দেবেন, কেমন? ওকে। এখন গ্রেটিং টেক্সটে যা যা দিয়েছে চাইলে চেঞ্জ করতে পারবেন। ওয়েলকাম মেসেজ আমার ওকে, এবার হচ্ছে শুধুমাত্র ডিফল্ট মেসেজ। এখানে অনেকগুলো বিষয় এখানে আমাদের লাগবে না, বুঝছেন? ডিসেবল করতে পারবো, রিমুভ করতে পারবো। তা আমি এখান থেকে রিমুভ করার দরকার নেই, আমরা এখান থেকে অ্যাড করব। আমি এখান থেকে যাব ডিফল্ট মেসেজ, ক্রিয়েট নিউ, এখানে যাব, তো একই কথা। শেষ করলে রে ভাই ক্লাসটা। কথা বলে কে রে? অনলাইন ক্লাস করেন আপনি, মিউট আছেন না আনমিউট আছেন এটাই জানেন, আপনি ক্লাস কি করেন? আহাম্মক চলে এসেছেন ক্লাস করতে। আমি আবারও সেটিং এ যাচ্ছি, সেটিং থেকে আমাকে মেসেঞ্জার, মেসেঞ্জার থেকে এখান থেকে আমাকে ডিফল্ট মেসেজ সিলেক্ট করতে হবে। ডিফল্ট মেসেজটা কি? ওই যে বললাম। এখন আপনি বলতেছেন ভাই, যখন আমি রবিতে মেসেজ দিচ্ছি, রবি তো সে আমাকে বিভিন্ন ভাবে উত্তর দিচ্ছে, বা আমি বাটনে ক্লিক করলে সে উত্তর দিচ্ছে, অনেক ফাইন। বাট কোন ভদ্রলোক যদি হাই হ্যালো নিচ থেকে কোনো কিছু লেখে, আবে তবে লেখে, বাট সে কি এখান থেকে পাবে? সেখান থেকে কি পাবে? এই যে দুঃখিত আমি আপনাকে বুঝতে পারি না, এগুলো হচ্ছে কি পেড টুলস এর খেলা। তো আমি লিখলাম হাই, এখন আমাকে উত্তর দিবে, সে এটাও বোঝে নাই, ঠিক আছে? দেখছেন এইগুলো ডিফল্ট মেসেজ। এই ডিফল্ট মেসেজ গুলো যে বারবার একই মেসেজ দিচ্ছে, মেনুতে যাও, এই এইগুলো ডিফল্ট। যে কেউ যদি আমাকে বাড়তি নিচ থেকে মেসেজ করে, তাহলে আমি যাতে তাকে উত্তর দিতে পারি। এবার দেখেন আমি যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে আমি দেখতে পারবো।
তো আমি ডিফল্ট মেসেজে ক্লিক করলে সেম ওয়ে, কোনো চেঞ্জ নেই, আসেন এখানে একটু সিস্টেম দেখা যায়। এখানে ক্লিক করার পরে আপনার একটা পপ আপ আসবে, এই পপ আপটা নিচের দিকে অন করে দিবেন। তারপর এখান থেকে উপর দিকে আমি কি when this happens every time once per 24 hours, আমি এখান থেকে বললাম যে ভাই যে আমাকে মানুষ যখন মেসেজ করবে তখন কি একবারই দেখাবে, নাকি যতবার মেসেজ করবে ততবার আমি রিপ্লাই দিব। দেখেন একবার হচ্ছে নিচেরটা হচ্ছে কি 24 ঘন্টা একবার মেসেজ, মানে আপনি 24 ঘন্টা একবার যখন মেসেজ দিচ্ছেন না, এই একবারই আপনাকে উত্তর দিবে। আর যখন আপনি এইটা মেসেজ করবেন এভরি টাইম যখন আপনি দিবেন, তখন যতবারই হাই হ্যালো লিখবে ততবারই ডিফল্ট মেসেজে ডিস্টার্ব করবে। তার মানে কেউ বাটন লেখেও যাবে। এবার দেখেন আমি যখন ক্লিক করলাম, এখান থেকে আমি এইভাবে আস্তে আস্তে সাজাবো, ক্লিক করব, এখানে লিখবো হ্যালো 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 মিস্টার, আমি রোবট, আপনার আমি রোবট, আপনার প্রশ্ন গুলো নিচের বাটনে দেয়া আছে, দয়া করে ক্লিক করে দেখে নিন, নাকি? এবার আপনি আবার এখানে কাহিনী কাহিনী মারেন, আগের মতো প্রশ্ন দিতে পারবেন, আবার নতুন করে নিজে প্রশ্ন দিতে পারবেন, সেম সেম, নো চেঞ্জ, আপনি কোনো পরিবর্তন নাই। এবার দেখেন এই যে বাটনটা আমি দিলাম, এইবার আপনি আবার মানে সেম আগের মতো, মানে ওয়েলকাম মেসেজের মতো প্রশ্ন রাখতে পারবেন, চাইলে ওদের আলাদা মেসেজ বা প্রশ্ন রাখবেন। তা আলাদা প্রশ্ন রাখাই ভালো, কারণ ওইখানেও সেম প্রশ্ন এখানেও সেম প্রশ্ন রাখলে ঠিক হবে না। এখানে আপনি লিখবেন যে আপনারা কি কি কোর্স করান, ওইখানে লিখছি কোর্স ফি কত, আপনি এখানে লিখবেন যে আপনারা কি কি কোর্স করান, আপনাদের এখানে কি সফল হওয়া যাবে, আপনাদের কি গ্রুপ আছে, আপনাদের কি ওয়েবসাইট আছে কিনা। হুম। তারপর আপনি যদি বলেন না এখানে এমন একটা ডিফল্ট মেসেজ দিয়ে রাখতে, একটাই ডিফল্ট মেসেজ দিয়ে রাখতে চাচ্ছেন যে আমাদের সম্পর্কে জানতে কল করুন, আমি এখানে লিখলাম যে কল করুন। তারপর হচ্ছে এখানে দিলাম ওয়েবসাইট ভিজিট করুন, তাহলে কি হবে, মানুষ আমার ওই কলে মনে আসবে, মেসেঞ্জার আমি কাউকে না রাখলেও দেখা যায় সে উত্তর পাবে এবং আমাদের নাম্বার টাম্বার পাবে অটো, দেখছেন? তা আমি বললাম যে ওয়েবসাইট দেখুন, এখানে দিলাম গ্রুপ, তাহলে একসাথে সব পাইলো, যতবারে আসবে এগুলো গ্রুপ ওয়েবসাইট এগুলো আসবে ঘুরে 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 ঘুরে। তাহলে কি হবে, মানুষ গ্রুপে জয়েন করতে পারবে, আপনার আপনার সেলস একটা গ্রুপ থাকবে, আপনার বিক্রির একটা গ্রুপ থাকবে, এইগুলো আর কি, দেখছেন? তো এবার আমি কল করলাম, কলে যখন ক্লিক করলাম এইখানে দেখেন আমি বাটন দিলাম, এইখানে ওয়েবসাইটে বাটন দিব, এইখানে আমি গ্রুপে জয়েন করব। তা আপনি চাইলে মানে ওয়েবসাইটে বাটনটা ওইভাবে
বাটনে গিয়ে ওয়েবসাইটের এইখান থেকে বাটন আনতে পারবেন। এই দেখেন, সাইডে ক্লিক করে দেখাবে। ওকে, এটা কে দিতে পারবেন, মানে আগে ক্রস করবেন, ক্রস করে আবার যখন বাটন আনবেন না, তখন আমি দেখাতে যাচ্ছে কি আপনাদের এইটা দেখেন, এই অফেন ওয়েবসাইট, তার মানে ওয়েবসাইট লিঙ্ক এখানে বসে দিব একটা। আরেকটা হচ্ছে কি, আপনি এখানে মেসেঞ্জার দিলে ওইখানে যাই মেসেজে উত্তরগুলো লিখে রাখতে পারবেন, যেটা আমাদের ওয়েবসাইট, এখানে ভিজিট করো। তো আমি এখানে লিখলাম, এটা হচ্ছে নাম্বার দিলাম, যে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন, এটা আমাদের ওয়েবসাইট, আপনি লিখে রাখবেন, এখন লিখলাম না। 3 নাম্বারে দিলাম যে গ্রুপে জয়েন করুন, এটা আমাদের গ্রুপ, গ্রুপে জয়েন করে, তাহলে কি করবো, সেট লাইভ দিব। আর এখানে বলে রাখি, আপনি লাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না, বুঝছেন? আপনি কি করতে